আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, হাদিস সাক্ষী, তাম পৃথিবীর মানুষ একসাথে, তাম পৃথিবীর মানুষ ঐক্য হয়ে একসাথে রাত থেকে দিন পর্যন্ত, দিন থেকে রাত পর্যন্ত যত সওয়াবের কাজ আছে, সব সওয়াবের কাজ যদি সে করে ফেলে, আরেকজন ইতিকাফকারী ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদে বসে আছে, কেবলমাত্র বসে আছে, আল্লাহকেও ঠিকমতো ডাকতে পারে না, কেবলমাত্র মসজিদে বসে আছে, আল্লাহকে ঠিকমতো সিজদা করতে পারে না, কেবলমাত্র মসজিদে বসে আছে, ঠিকমতো রুকু সিজদা করতে পারে না, ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিকমতো তাসবিহ তাহলিল করতে পারে না। আল্লাহর নবী হাদিসে বলেন, হাদিস সাক্ষী, তাম পৃথিবীর মানুষ একসাথে একসাথে ঐক্য হয়ে যত নেক কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইতিকাফকারীকে মসজিদে বসে থাকার কারণে তাম পৃথিবীর মানুষের নেক কাজের সমপরিমাণ সওয়াব ইতিকাফকারী বান্দার আমলনামায় দিয়ে দিবেন। অর্থাৎ আপনি না চাইলেও অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব অটোমেটিক্যালি সওয়াব চলে আসবে। আমরা কি চাই এই সওয়াব থেকে বঞ্চিত হতে? আর মাত্র 3 দিন বা 4 দিন বাকি আছে। আজকে 16 রমজান, আর 4 দিন বাকি। 20 রমজান সূর্য ডুবার আগেই ইতিকাফে বসতে হবে। ইতিকাফে বসার কোনো বয়স নাই, শ্রেণী বিন্যাস নাই, ছোট নাই, বড় নাই, গরিব নাই, ধনী ভেদাভেদ নাই। আল্লাহর ঘরে যে আসবে, হাদিসে আসছে, যখন ইতিকাফ কোনো বান্দা করে আর যখন ঈদুল ফিতরের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে যায়, কেমন যেন সে নিষ্পাপ মায়ের পেট থেকে বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। আর মাহে রমাদানের রমজান পাওয়ার পরে যদি কেউ রমজানের গুরুত্ব আনুগত্য না করে, রমজানের হক সঠিকভাবে আদায় না করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে তার থেকে বড় হতভাগা, তার চেয়ে বড় দুর্ভাগা, তার চেয়ে বড় কপাল পোড়া আরেকটাও হতে পারে না। যারা বলেন নাউজুবিল্লাহ। তা আমরা কি হতভাগা হতে চাই নাকি সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে চাই? মুহতারাম হাজরিন, এই রমজান এক এক করে চলে যাচ্ছে, আমরা রমজানের একেবারে মধ্যবর্তী স্থানে চলে আসছি। রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাত চলতেছে, মাগফিরাতের 10 দিনও শেষ হওয়ার পথে, আর মাত্র 3 দিন বা 4 দিন বাকি আছে। এরপরে নাজাতের 10 দিন আমরা পা রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরি থেকে শুরু করে একেবারে জীবনের আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত নবীজি এই রমজান মাসের ইতিকাফ করেছেন, কদর করেছেন। রমজান মাস বরকতময় মাস, ইতিকাফের মাস। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত রেখেছেন, যে রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতটা কোন মাসে পাওয়া যায়? জোরে বলেন। যে মাসটা 1000 মাস থেকে উত্তম, এই মাসটা, এই রাতটা কোন মাসে পাওয়া যায়? রমজান মাসে পাওয়া যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত কোন দিন দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা তুলে ধরেন নাই, বলে দেন নাই যে এই রাত্রেই সবে কদর হবে, এই রাত্রেই লাইলাতুল কদর হবে। আল্লাহ এটা উম্মতদেরকে বলেন নাই বা নবীকে জানান নাই। হাদিসে আসছে, বুখারীর হাদিসে, যে আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন যে আজকের এই রাত্রটাই সবে কদর বা লাইলাতুল কদর, তুমি তোমার উম্মতদেরকে জানাই দাও। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন, গিয়া দেখেন 2 জন লোক ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছে। তো নবীজি এই ঝগড়া মিটমাট করতে গিয়ে স্বপ্নের কথা বেমালুম ভুলে গেছেন, আল্লাহ নবী থেকে তুলে নিছেন। নবীজি বললেন যে আল্লাহ আমাকে এমন একটি রাত দিয়েছিলেন যে রাতটা 1000 মাস থেকে উত্তম। মুফাসসিরিনে কেরাম বলেন 1000 মাস হলো 83 বছর 4 মাস। 1000 মাস সমান 83 বছর 4 মাস। অর্থাৎ এই এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবেন। নবীজি বললেন এত বরকতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি রাত, এটা আমি ভুলে গেছি। উম্মত, এর দ্বারা বোঝা গেল যদি তোমরা ঝগড়া করো, ফাসাদ করো, তোমাদের থেকে আল্লাহ রহমত তুলে নেন, বরকত তুলে নেন।
নাজাত তুলে নেন। অতএব তোমরা পরস্পরের ঝগড়া ফাসাদ কলহ বিবাদে লিপ্ত হও না। যদি লিপ্ত হও শয়তান তোমাদের কাছে আসবে আর আল্লাহর রহমত তোমাদের থেকে দূরে সরবে। তাহলে আমরা কি বুঝলাম? এক মুসলমান আরেক মুসলমান পরস্পর ভাই ভাই ঝগড়া ফাসাদ করা যাবে যদি করি আল্লাহর রহমত চলে যাবে, শয়তান আসবে এখানে আরো গুড় মিঠাই লাগাই দিবে। এই কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, তো নবী বললেন যে তোমরা ঝগড়া ফাসাদ করিও না। আল্লাহ রাসূল এই রাতকে পাওয়ার জন্য মাহে রমাদানের একেবারে প্রথম দিন থেকে ইতিকাফে বসে বললেন, শুধুমাত্র এই রাত পাওয়ার জন্য। রহমতের 10 দিন ইতিকাফ করলেন। নবী যে রাত পান নাই, জিবরাইল আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই রাত পাওয়ার জন্য ইতিকাফে বসছেন ওই রাত সামনে, অতএব আপনি আরো 10 দিন ইতিকাফ করুন। এবং নবীজি মাগফিরাতের 10 দিন ইতিকাফে বসছেন। মাগফিরাতের 10 দিন, এটা কোন 10 দিন? রমজানের মাঝখানের 10 দিন। তো মাঝখানে 10 দিন বসছেন, আবার 10 দিন চলে গেল, মোট হলো 20 দিন। সাহাবীরা গাট্টি বস্তা হ্যাঁ কি বলে গুজগাছ করে বাসটাস করে বাড়ির দিকে রওনা হলেন। প্রথমে তারা নবীর সাথে বসছিলেন, যেহেতু নবী ইতিকাফে বসছে তারাও বসছে এই রাত পাওয়ার জন্য। 20 রমজানের দিন যেদিন নবীজিও ঘরে ফিরে যাবেন, জিবরাইল আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বরকতময় রাত ছিল, আপনি কোথায় যান? এত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ দিছেন। এই রাত আল্লাহ কোন নবীকে দান করেন নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই রাত দান করেন নাই। আপনাকে আর আপনার উম্মতকে আল্লাহ তাআলা এই রাত দান করছেন, আর এই রাত আপনি ছেড়ে ঘরে ফিরে যাচ্ছেন। নবীজি বললেন এই রাত কবে? জিবরাইল বললেন আপনি তালাশ করেন, শেষ দশকের বেজর রাত্রিতে অবশ্যই আপনি এই রাত পাবেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা কেবলমাত্র 27-এর রাত্রেই মনে করি শবে কদর। কি কথা ঠিক না? আসলে হাদিসে 27-এর রাত্রে শবে কদর এটা উল্লেখ নাই, বলা আছে বেজর রাত্রিতে। সেই হিসাবে দেখা যায় যদি ঈদ একদিন পরে হয়, একদিন পরে হয়, অর্থাৎ যদি 30 তারিখে ঈদ হয়, যদি ঈদ একদিন, যদি রোজা একটা কম হয় তাহলে 30 তারিখে 30 রমজান ঈদ, 29টা রোজা হয়, সেই হিসাবে তো ঈদের আগের দিন রাত, যেটা চাঁদ রাত বলি আমরা, এই চাঁদ রাত্র কিন্তু লাইলাতুল কদর। আমরা কিন্তু ভুলে যাই, ঈদের আনন্দে আনন্দিত হয়ে নাচ গান বক্স টেলিভিশন ইত্যাদি আবিজাবি মার্কেট মুরগির নিয়ে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ি। এই লাইলাতুল কদর আমাদের মাঝখান থেকে চলে। ঈদের আগের দিনের রাত্রেও লাইলাতুল কদর থাকে, 29 বেজর না? মুহতারাম হাজিরিন, এই রাত্রের দাম কেন বাড়ছে? এই রাত্রের দাম বাড়ছে, এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? জোরা বলেন, কি নাজিল করেছেন? কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতম জবানের মুখস্থিত বাণী। সুবহানাল্লাহ। এই যে কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এগুলো কার কথা? আল্লাহর কথা। আমি যদি আপনার সাথে কথা বলি তো আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন। কি বলতেছেন? আমি সরাসরি দেখতেছি এবং শুনতেছি। তা আমরা তো আল্লাহকে দেখি না। আল্লাহর কথাগুলো আল্লাহ কোরআনের ভিতরে সংবিধান আকারে আল্লাহ মুখ দিয়ে বলছেন। জিবরাইল আল্লাহর থেকে নবীর কাছে নিয়ে আসছেন, আর নবী এই কথাগুলো পাথরে, চামড়ায়, গাছের পাতায় সংকলন করেছেন। পরবর্তীতে ধাপে ধাপে 30 পারা ভলিউম আকারে আল্লাহর এই জবানের বাণী আপনার আমার হাতে পৌঁছেছে। আর এই কোরআন এত দামি কারণ এটা আল্লাহর বাণী, আল্লাহর মুখের কথা। আল্লাহ যত দামি তার মুখের কথাও তত দামি। কি কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর মুখের বাণী এটা আপনার আমার কাছে আসছে, যে এই রাত্রে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে এই রাত্রের দাম বাড়াইয়েছে। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি, আমাদের দেশে খালেদা আছে না? ঘরে ঘরে খালেদা আছে না? আমার চাচির নাম খালেদা হতে পারে, দাদির নাম খালেদা থাকতে পারে না, খালার নাম খালেদা। হাসিনা ঘরে ঘরে হাসিনা,
আমাদের সমাজে অনেক হাসিনা আছে, অনেক খালেদা আছে। আচ্ছা বলেন, সব হাসিনা কি দামি? সব খালেদা কি দামি? যখন আপনি খালেদার নামের শেষে জিয়া লাগাই দেন, তখন এক খালেদাকে নির্দিষ্ট করে দেয় এটা জিয়াউর রহমানের স্ত্রী মরহুম খালেদা, ঠিক না? খালেদা জিয়া। যখন আপনি হাসিনার আগে শেখ লাগাই দেন, অটোমেটিক এটা শেখ মুজিবুর রহমানের কন্যা, শেখের বেটি শেখ হাসিনা হয়ে যায়। কথা ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর এই কোরআন যে বস্তুর সাথে লাগে ওই বস্তুর দাম বেড়ে যায়। আল্লাহর এই কোরআন যে সিনায় থাকে ওই সিনার মর্তবা বেড়ে যায়। আল্লাহর এই কোরআন যেখানে থাকে, যে স্থানে থাকে ওই স্থানের দাম বেড়ে যায়। যেমন ধরেন, আল্লাহর এই কোরআন যদি আপনার ঘরের কোনো টেবিলে থাকে, যেই টেবিলে দাঁড়িয়ে আপনি লাইট ঠিক করেন, ফ্যান ঠিক করেন, হঠাৎ দেখলেন আল্লাহর একটা কোরআন আপনার ওই টেবিলের উপর আছে, আপনি কি ভুলেও ওই টেবিলের উপর উঠবেন? কেন উঠবেন না? যদিও আপনি এই টেবিল দিয়ে কাজ করেন, ঘরের ফ্যান ঠিক করেন, লাইট ঠিক করেন, যাবতীয় কাজ কারবার করেন, টেবিলে উঠে উঠে পা রাখেন, যখন দেখলেন এই মুহূর্তে টেবিলের উপর কোরআন আছে, ঘরের ফ্যান নষ্ট, লাইট নষ্ট, আপনি ওই টেবিলে কোরআন দেখে আপনি কি ফ্যান লাইট ঠিক করতে যাবেন? কেন যাবেন না? তার কারণ হলো এই টেবিলের সাথে আল্লাহর কোরআন লেগে আছে। টেবিলের কোনো দাম নাই, আল্লাহর কোরআন যখন লাগছে, কোরআনের দামের কারণে অটোমেটিক এই টেবিলের দাম বেড়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে 10 টাকা গজের কাপড় যখন আল্লাহর কোরআনের সাথে লাগে তো তার নাম হয়ে যায় গিলাফ। কি নাম হয়? গিলাফ। এই গিলাফ যখন কোথাও পড়ে থাকে, আপনি দেখবেন অনেক কাপড়ের টুকরা টেইলার্সে গেছেন, পায়ের নিচে পড়ে থাকে, লাথি মারতেছেন, আপনি কিন্তু সালাম করেন না। যখন দেখেন যে আল্লাহর কোরআনের একটা গিলাফ মাটিতে পড়ে আছে, আপনার পা লাগবে তো দূরের কথা, সঙ্গে সঙ্গে আপনার বিবেক বলে দিবে আল্লাহর কোরআনের গিলাফ পড়ে আছে, হে মুসলমান এটা তুলে নে, বুকে লাগা, মুখে লাগা, চুমু দে। এটা যেখানে থাকলে সম্মান তার বজায় থাকে, সেখানে এটা রেখে দিই, বিবেক এটা বলবেন। জমিনে কত কাঠ পড়ে থাকে, কাঠের টুকরা পড়ে থাকে, কেউ কদর ইজ্জত করে না। যখন জমিনে একটা কাঠের টুকরা আল্লাহর কোরআনের সাথে লাগে, তখন তার নাম হয়ে যায় রেহাল। এখন এই রেহাল ইজ্জত করে, সম্মান করে, হ্যাঁ, চুমা দেয়। মোহতারাম হাজরিন, বোঝা গেল কোরআন যেখানে থাকে, যার সাথে লাগে, তার দাম অটোমেটিক বেড়ে যায়। শুনেন তাহলে, এই কোরআন আসছে যে রাত্রে, এই রাত্রে দাম বেড়ে গেছে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। আর এই কদরের রাত কতটা দামি? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই রাতকে 1000 মাসের থেকেও বেশি দামি বানিয়ে দিয়েছি। কেবলমাত্র এই রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আমি এই রাত্রের দাম 1000 মাস থেকেও বেশি দামি বানাই। এরপরে আল্লাহ বুঝাতে চান এই কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপরে, ওই নবীর দামও বেড়ে গেছে। এই কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়ের দাম বেড়ে গেছে। এই কোরআন যেই শহরে নাজিল হয়েছে সেই শহরের দাম বেড়ে গেছে। এই কোরআন যে স্থানে নাজিল হয়েছে সেই স্থানের দাম বেড়ে গেছে। অর্থাৎ এই কোরআন যেই ফেরেশতা বহন করে নিয়ে আসছেন সেই ফেরেশতা तमाम ফেরেশতাদের সর্দার বনে গেছে। ওই ফেরেশতার নাম কি? যারা বলেন ওই ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বোঝা গেল আল্লাহর এই কোরআন যে হাফেজের সিনায় থাকবে, যে মানুষের সিনায় থাকবে, ওই মানুষটার নাম হবে কোরআনের হাফেজ। আর তার দামও আল্লাহ তাআলা আসমান জমিনে বাড়ায়। কোরআনের পরতে পরতে অক্ষর লেখা আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় হরফ লেখা আছে। আচ্ছা বলেন, কোরআনের যে হাফেজ, হেফজখানার বাচ্চারা এই কোরআনগুলো মুখস্থ করে, কোরআনের আয়াতগুলো মুখস্থ করে, কোরআনের সূরাগুলো মুখস্থ করে, কোরআনের পারাগুলো মুখস্থ করে, এক একটা হাফেজ তারাবির নামাজে আল্লাহর কোরআন পড়তেছে তো পড়তেছে। আচ্ছা বলেন, যদি এই হাফেজকে ধরে আপনি জবাই করেন, তার সিনাটাকে টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন, আপনি তার সিনা থেকে, তার জবান থেকে, তার বিবেক থেকে কোরআনের একটা অক্ষর পাবেন?
এটাই তো আল্লাহর কোরআনের মুজিজা, সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো মুজিজা। কোরআনের হাফেজ পড়তেছে কিন্তু তার সিনায় আমরা জানি কোরআন আছে, এটা দেখা যায়, দেখা যায়। সেই আল্লাহর কোরআনের মুজিজা। তাহলে বুঝলাম এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে বা কদরের রাত্রিতে, যার ফলে এই কোরআনের কারণে রাত্রের দাম বেড়ে গেছে। আর আল্লাহ নবী বলছেন এই রাত্র পাওয়া যায় মাহে রমাদানের শেষ দশকে। কোন দিন? শেষ দশকের বেজর রাত্রিতে। আর এই রাত যে পাবে সে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করবে। তাহলে এই রাত কিভাবে পাওয়া যাবে? এই রাত পাওয়ার জন্য আল্লাহ রাসূল এবং সাহাবীরা মসজিদে ইতিকাফ করেছে। ইতিকাফ ছাড়া সহজে এই রাত পাওয়া যায় না। ইতিকাফ ছাড়া সহজে এই রাত পাওয়া যায় না। এই রাত যদি পেতে হয় আপনাকে অবশ্যই ইতিকাফ করতে হবে। শুনেন আল্লাহ রাসূল একবার মসজিদে নববীতে বলতেছেন, শোনো আগের কালের নবীরা এবং তার উম্মতরা 1000 বছর হায়াত পাইছে, 700 বছর হায়াত পাইছে, 800 বছর হায়াত পাইছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, আগের কালের নবীর উম্মতরা হায়াত পেয়েছিল 700 থেকে 800 বছর, 1000 থেকে 1100 বছর। তাদের মধ্য থেকে কোন নবী ছিল, কোন নবীর উম্মত ছিল একাধারে 80 বছর থেকে 90 বছর এক টানা ইবাদত করেছে। রাতের বেলা ইবাদত করেছে, দিনের বেলাও ইবাদত করেছে। এই 80 থেকে 90 বছরের ভিতরে জিন্দেগিতে কোনো একটা গুনাহ করে নাই। তাদের মধ্য থেকে অন্যতম হল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবী হলেন হযরতে ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীগুলা হায়াত পাইছে 700 থেকে 800 বছর আর একাধারে ইবাদত করেছে 80 থেকে 90 বছর। এই 80 থেকে 90 বছরের ভিতরে কোনো ভুল ত্রুটি করে নাই। আরেকজন উম্মতের কথা আসছে যার নাম আসছে হাদিসে যুলকাদা। কি নাম আসছে? যুলকাদা এমন একটা নাম আসছে। এই ব্যক্তি একাধারে 120 বছর আল্লাহর ইবাদত করছে। 120 বছর ঘুমায় নাই। রাত্রে দিনে শুধুমাত্র তার হাজত ছাড়া, পেশাব পায়খানা আর খাবার ছাড়া আল্লাহর ইবাদত করে। ঘুমাই নাই বলতে কি, হয়তো ঘুমাইছে ক্ষণিক সময়ের জন্য একদিন, আর তারা ঘুমাইলেও তাদের জবান আল্লাহ জিক্রে লিপ্ত ছিল। একটানা 120 বছর। আর আমরা বাঁচি কত বছর? 60 থেকে 70 বছর। এটা শোনার পর সাহাবীদের মন ভেঙে গেছে। আচ্ছা বলেন, 1000 বছর থেকে 80 বছর খুব কম না? 700 থেকে 800 বছর, এর ভিতরে 80 বছর খুব কম না? একেবারেই কম। আর আমরা হায়াত পাই 60 থেকে 70 বছর, এর মধ্যে থেকে আমাদের 15 বছর চলে যায় নাবালেগ অবস্থা। নাবালেগটা কি 12-13 বছর পর্যন্ত নাবালেগ। এরপরে আমল যাই করি সারাদিনে 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা যায় ঘুমের ভিতরে, ঠিক না? 1 ঘন্টা যায় পেশাব পায়খানা করতে আর 2 ঘন্টা থেকে 3 ঘন্টা চলে যায় খাবার খাইতে 24 ঘন্টার ভিতর থেকে মাত্র 1 ঘন্টা সময় পাই না 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি। এতটা ব্যস্ত। আর আগের কালের নবীরা তার উম্মতরা একাধারে 80 থেকে 90 বছর, 120 বছরের লোক। সাহাবীরা নৈরাশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতদের আগে আপনার উম্মত জান্নাতে যাবে। কিভাবে সম্ভব? যারা হায়াত পেয়েছিল শত বছর ইবাদত করেছে, তারা 80 বছর 90 বছর, আর আমরা হায়াতি পাই কেবলমাত্র 60 থেকে 70 বছর। 15 বছর চলে যায় নাবালেগ অবস্থায়, খাবার দাবারে চলে যায়।
ব্যবসা বাণিজ্যে সময় চলে যায়, পেশাব পায়খানায় সময় চলে যায়, ঘুমাইতে ঘুমাইতে সময় চলে যায়। ইবাদত করব কখন? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আমিন চলে আসলেন, এসে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে এমন একটি রাত দিবেন যে রাত আদম নবীকে দেন নাই, তার সন্তানদেরকে দেন নাই। এমন একটি রাত আপনাকে দিবেন যে রাত হযরত নূহ নবীকে দেন নাই, তার উম্মতদেরকে দান করেন নাই। এমন একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতদেরকে দান করেছেন যে রাত শীষ নবীকে দেন নাই, যে রাত হযরত মূসাকে দেন নাই, যে রাত হযরত ইব্রাহিমকে দান করেন নাই, যে রাত হযরত ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাঈলকে দেন নাই, যে রাত হযরত ইয়াকুবকে দেন নাই, যে রাত হযরত ইউসুফকে দেন নাই, যে রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। আপনার মাধ্যমে আপনার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত গোটা উম্মতদেরকে দান করেছেন। এই রাত যদি আপনার কোন উম্মত একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আর আল্লাহ যদি সেই ডাক কবুল করে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় টানা 80 বছর থেকে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামায় দান করে দিবেন। হাজরিন, এই রাত যদি আমরা জীবনে কেউ 2টা পেয়ে যাই, কেউ 3টা পেয়ে যায়, বা জিন্দগিতে একটাই পেয়ে যায়, আপনার আমার জন্য জান্নাত অবধারিত। জাহান্নাম আপনার আমার থেকে দূরে চলে যাবে। এই রাত পাওয়ার জন্য ইতিকাফ শর্ত। ইতিকাফ যদি কেউ বসে তাহলে কেবল এই রাত পাওয়া সম্ভব। আর আল্লাহ রাসূল দ্বিতীয় হিজরি থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই। এটাকে বাধ্যতামূলক করে নিছেন। অনেক সাহাবীরা জীবনে ইতিকাফ করেছেন। আপনি কোন সাহাবীর জীবনে দেখবেন না যে এই সাহাবী ইতিকাফ করেছেন। সমস্ত সাহাবীরা ইতিকাফ করেছেন, সমস্ত ইমামরা ইতিকাফ করেছেন, আইম্মে মুজতাহিদিনরা ইতিকাফ করেছেন, সমস্ত সালফে সালেহিনরা ইতিকাফ করেছেন। এখনো অধিকাংশ উলামায়ে কেরাম নেককার পরহেজগার বান্দারা ইতিকাফ করে। নবীজি সারা জীবনে ইতিকাফ করেছেন, আর আমরা ইতিকাফ করার সময়ই পাই না। কথা ঠিক না? ইতিকাফ করার সময়ই পাই না। শুনেন, ইতিকাফ করলে কি ফজিলত কিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হাদিসে বলেন, ইতিকাফকারী ব্যক্তি অনেক কাজ থেকে বঞ্চিত হয়ে যায়। সে চাইলেই নেক কাজ করতে পারে না, যেটা আপনি আমি করতে পারি না। সে চাইলেই রাস্তায় কাউকে সালাম দিতে পারে না, অর্থাৎ সে সালাম থেকে বঞ্চিত। সে চাইলেই কেউ মারা গেছে তার জানাজায় শরীক হতে পারে না, অর্থাৎ সে জানাজার নামাজ থেকে বঞ্চিত। ইতিকাফকারী ব্যক্তি চাইলেই স্ত্রী সহবাস হালাল না হারাম? হালাল না? সে চাইলেই যেতে পারে না আল্লাহর মসজিদ ছেড়ে। সওয়াবের কাজ, দেখি গুনার কাজ না সওয়াবের কাজ, তাও সে যায় না, যেতে পারে না, সে আল্লাহর ঘরে সময় দিতে। সে চাইলেই, আপনি আমি চাইলেই একজন অসুস্থ মানুষকে রাস্তায় পড়ে আছে তারে দৌড়ে গাড়িতে করে মেডিকেল ভর্তি করাইতে পারি, সওয়াবের কাজ না? সে চাইলেই করতে পারে। ইতিকাফকারী ব্যক্তি চাইলেই একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে, সে চাইলেই 5 টাকা দিতে পারে না, যেটা আপনি আমি পারি। সে চাইলেই মসজিদ থেকে বের হয়ে কাউকে নামাজের জন্য রাখতে পারে না। ভাই আসেন আল্লাহর মসজিদ আসেন, জোহরের নামাজটা পড়ে যান, এটা সে বলতে পারে না। সে এখান থেকে বঞ্চিত। কথা ঠিক না? সে চাইলেই এখন মসজিদ থেকে বের হয়েছে, গাউসিয়া যাবে। আপনি আমি দেখলাম এই গার্মেন্টসের পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে, রোগীকে ধরে ইউএস বাংলা মেডিকেল নিয়ে গেলাম, সওয়াবের কাজ না? সে চাইলেই করতে পারে না। আল্লাহর নবী বলেন, হাদিস সাক্ষী, তাম পৃথিবীর মানুষ একসাথে, তাম পৃথিবীর মানুষ ঐক্য হয়ে
একসাথে রাত থেকে দিন পর্যন্ত, দিন থেকে রাত পর্যন্ত যত সওয়াবের কাজ আছে সব সওয়াবের কাজও যদি সে করে ফেলে, আরেকজন ইতিকাফকারী ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদে বসে আছে, কেবলমাত্র বসে আছে, আল্লাহকেও ঠিকমতো ডাকতে পারে না, কেবলমাত্র মসজিদে বসে আছে, আল্লাহকে ঠিকমতো সিজদা করতে পারে না, কেবলমাত্র মসজিদে বসে আছে, ঠিকমতো রুকু সিজদা করতে পারে না, ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিকমতো তাসবিহ তাহলিল করতে পারে না। আল্লাহর নবী হাদিসে বলেন, হাদিস সাক্ষী, तमाम পৃথিবীর মানুষ একসাথে ঐক্য হয়ে যত নেক কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ইতিকাফকারীকে মসজিদে বসে থাকার কারণে तमाम পৃথিবীর মানুষের নেক কাজের সমপরিমাণ সওয়াব ইতিকাফকারী বান্দার আমলনামায় দিয়ে দিবেন। অর্থাৎ আপনি না চাইলেও অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব অটোমেটিক্যালি সওয়াব চলে আসবে। আমরা কি চাই এই সওয়াব থেকে বঞ্চিত হতে? আর মাত্র 3 দিন বা 4 দিন বাকি আছে। আজকে 16 রমজান, আর 4 দিন বাকি। 20 রমজান সূর্য ডুবার আগে ইতিকাফে বসতে হবে। ইতিকাফে বসার কোনো বয়স নাই, শ্রেণীবিন্যাস নাই, ছোট নাই, বড় নাই, গরিব নাই, ধনী ভেদাভেদ নাই। আল্লাহর ঘরে যে আসবে, হাদিসে আসছে, যখন ইতিকাফ কোনো বান্দা করে আর যখন ঈদুল ফিতরের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হয়ে যায়, কেমন যেন সে নিষ্পাপ মায়ের পেট থেকে বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। অর্থাৎ নিষ্পাপ বাচ্চার যেমন গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম নিষ্পাপ থাকে, কোনো কলঙ্ক থাকে না, কোনো দাগ থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ইতিকাফকারীর বান্দাকে বেগুনাহ নিষ্পাপ মাসুম বানাইয়া আল্লাহর ঘর থেকে মসজিদ থেকে বের করে। অর্থাৎ তার तमाम জিন্দেগীর সগীরা কবিরা শিরক বেদাত সব গুনাহ আল্লাহ মাফ করে। আমরা কি চাই না আল্লাহর ঘরে ইতিকাফকারী বান্দাদের আওতাভুক্ত হতে? আমাদের খালপাড়াল মদিনা জামে মসজিদে এমন কোন ভাই আছে ইতিকাফে বসবেন? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করো আমাদের হাসান কাকা, নাম জানি কি? নজরুল ইসলাম ভাই। এই দুই ব্যক্তি, আরেকজনকে মাশাআল্লাহ লতিফ পাটোয়ারি, মাশাআল্লাহ লতিফ কাকা, এই 3 জন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফে বসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 3 জন যদি ইতিকাফে বসে, আল্লাহ এই খালপারে রহমত বরকত নাজিল করবেন শুধুমাত্র এই 3 জনের কারণে। আচ্ছা বলেন, যেই 3 জনের কারণে আমরা রহমত পাবো, বরকত পাবো, শান্তি পাবো, আসমান থেকে রহমত আসবে, এই 3 জনের সেবা কদর আমাদের করার দরকার আছে না নাই? খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? খোঁজ খবর কি নিবেন না নিবেন আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। কিন্তু তাদের সাথে সুসম্পর্ক, তাদের খোঁজ খবর, তাদের কোনো কষ্ট হয় কিনা, তাদের থাকা খাওয়া যাবতীয় যা আছে এগুলো দেখার দায়িত্ব গোটাই সমাজবাসীর, গোটা এলাকা। যদি তারা কষ্ট পায়, সবার আমলনামায় গুনাহ যাবে। মনে রাখবেন, যদি তারা ভালো থাকে, সবার আমলনামায় সওয়াব আসবে। তারা বসে আমাদেরকে বাঁচাই দিচ্ছে। যদি তারা না বসতো, গোটা এলাকায় গুনাহগার হতো, গোটা এলাকার প্রত্যেকটা সমাজ গুনাহগার হতো। তারা বসে আমাদের গুনাহ থেকে বাঁচাই দিচ্ছে। এজন্য আমি আগামী জুমায় তাদের ফজিলত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই 3 জন আমরা পাইলাম। এরপর যদি কেউ বসতে চান, ইনশাআল্লাহ বসতে পারবেন। অনেকে নিয়ত করে যে আমি 3 দিন বসবো। 3 দিন বসলে আপনার নফল ইতিকাফ হবে। এই ফরজে কিফায়ার যে ওয়াজিবের ইতিকাফ আপনার আদায় হবে।